ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এখানে এই ভিডিওটিতে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা অর্থাৎ এনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ সেমিস্টার ওয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতে হবে। টাইম 90 মিনিটস, ফুল মার্ক 40। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটির পাশে বৃত্ত কালো বল পেনের কালি দিয়ে সম্পূর্ণরূপে ভরাট করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। এখানে দেখে নেওয়া যাক। প্রথমে এ দাগে দেখো এর 1, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা। উত্তর হবে অপশন বি 140 কোটি। আমি এখানে দেখো লাল রঙের আয়তকার অংশ বা আয়তকার চিহ্ন দ্বারা আমি কিন্তু প্রত্যেকটি উত্তর দিয়ে দিয়েছি বা উত্তর কিন্তু নির্দেশ করে দিয়েছি। তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন ও তার উত্তর, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা অপশন বি 40 কোটি। 2 নম্বর প্রশ্ন, ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে। উত্তর অপশন ডি কেঁচো। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ? উত্তর অপশন সি কলেরা। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি সত্য বলো? অপশান এ পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম 239। 5 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক হলেন? উত্তর অপশান সি নরম্যান বরলাগ। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, মিথ্যা বাক্যটি চিহ্নিত করো। এখানে মিথ্যা বাক্যটি অপশান বি দেখো, সবুজ সার মাটির উর্বরতা কমায়, এটি কিন্তু মিথ্যা। 7 নম্বর প্রশ্ন, একটি পুনর্নবীকরণ সম্পদ হলো? অপশান বি সূর্যালোক। 8 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক কয়লা ব্যবহার হয়? উত্তর অপশান এ তাপবিদ্যুৎ কেন্দ্রে। 9 নম্বর প্রশ্ন, কোন জোড়াটি সঠিক? উত্তর অপশান এ ব্রান্ডটল্যান্ড রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন, এটি সঠিক। 10 নম্বর প্রশ্ন, তোমার মতে কোন যুক্তিটি সঠিক? উত্তর অপশান বি জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে। 11 নম্বর প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে গলে যাচ্ছে? অপশান বি 23 মিটার। 12 নম্বর প্রশ্ন, মানুষের পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতা ও প্রাবল্য বাড়ে? অপশান সি নগর সভ্যতা স্থাপনের পর। নেক্সট আমরা পরবর্তী পেজ দেখে নেব। 13 নম্বর কোশ্চেন, এনইএসি গঠিত হয়? অপশান এ 1986 সালে। 14 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হলো? অপশান বি মানুষের গড় বয়স। 15 নম্বর প্রশ্ন, বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে? উত্তর অপশান বি ভারতে পৌরসভার এবং শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা। 16 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হলো? অপশান বি টেকসই উন্নয়ন। 14 নম্বর প্রশ্ন, আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী? উত্তর অপশান এতে গ্রিন হাউস গ্যাস, বিতে বিশ্ব উষ্ণায়ন, সিতে বনভূমি হ্রাস, সবগুলোই হবে, সব কয়টি, সেই জন্য অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, এজেন্ডা 21 বা 21 এর দ্বারা কি নির্দেশ করা হয়? উত্তর অপশান এ 21 মানে 21 শতাব্দী। 19 নম্বর প্রশ্ন, সিএফসি ও অন্যান্য ওজন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে? উত্তর অপশান ডি মন্ট্রিয়াল প্রোটোকল। আমরা নেক্সট পেজ দেখে নেব প্রশ্নপত্রটির। নেক্সট পেজে 20 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর মতে বাল্য বিবাহের মূল কারণ হলো? উত্তর অপশান সি দারিদ্র। বি দাগের এবার প্রশ্নগুলো দেখব, শূন্যস্থান পূরণ করো। বির 1, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা, রিডিউস প্রত্যাখ্যান করা, রিফিউজ পুনরায় কাজে লাগানো, রিইউজ পুনরাবর্তন বা রিসাইকেল, এই 4 পদ্ধতিকে বলে? অপশান সি 4R। 2 নম্বর প্রশ্ন, কোনো দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে বলে? উত্তর অপশান সি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন? অপশান এ গ্রিন টেকনোলজি। 4 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো? অপশান ডি পারদ। 4 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ। নেক্সট 5 দাগের প্রশ্ন, ভারতে প্রতি বছর থর মরুভূমি 0.8 কিমি ধেয়ে আসছে। তাহলে থর মরুভূমি অপশান বি উত্তর। এবার সি দাগে আমরা দেখব, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 রোমান হরফের 1 দেখব,
বিশ্বে সব ধরনের মোটরযান থেকে প্রতি বছর 90 কোটি মেট্রিক টন CO2 কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। অপশন দুইতে আছে জনসংখ্যা বাড়লে প্রতি বছর মোটরযান থেকে CO2 নির্গমনের পরিমাণ কমবে। আর 3 আছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর CO2 উৎপন্ন হচ্ছে, এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে। এটি কিন্তু সত্য, ওপরের দুটো মিথ্যা। 3 দাগেরটি সত্য এবং 4 দাগে দেখি শিল্পক্ষেত্রে CO2 নিঃসরণ পুরোপুরি বন্ধ করা সম্ভব, মিথ্যা। তাহলে আমরা অপশান এ উত্তর দেখব। দেখো রোমান হরফের 1, 2 মিথ্যা, রোমান হরফের 3 সত্য এবং 4-এ যেটি আছে এটিও মিথ্যা। নেক্সট আমরা দেখব পরবর্তী পেজ দেখে নেব প্রশ্নপত্রের 2-এর 1-এ। 2-এর রোমান হরফের 1-এ কী আছে? 2 দাগের প্রশ্ন দেখে নিই। 1972 সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থে UNEP কর্মসূচি গ্রহণ করে, এটি কিন্তু সত্য। 2 রোমান হরফে 2 দেখে নেব। 1988 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি কমিটি IPCC গঠিত হয়, এটিও কিন্তু সত্য। 3-এ দেখি দূষণকারী রাষ্ট্রের নীতিগতভাবে দূষণ ব্যয় বহন করা উচিত, এটি কিন্তু সত্য। এবং 4-এ দেখি 2-এর 4 যুদ্ধ করার মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয়, এটি মিথ্যা। ফলে দেখো 1, 2, 3 রোমান হরফের 2 দাগের 1, 2, 3 এইগুলো কিন্তু সত্য এবং 4 মিথ্যা। তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 3 দাগের প্রশ্ন আমরা দেখে নিই। 3-এর 1-এ রোমান হরফে 1 আছে ডিজিটাল পরিষেবা মানব সম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ, এটি সত্য। 2 শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলো মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার, এটিও সত্য। 3 পানীয় জলে pH হলো 6.5 থেকে 8.5, এটিও সত্য। আর 4-এ ওজোন সেল এ বাটখারা থাকে, মিথ্যা। তাহলে এখানে দেখো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো সত্য সত্য সত্য, 4 মিথ্যা। তাহলে 1, 2, 3 সত্য এবং 4 মিথ্যা। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার 3-এর এ। 4 দাগে দেখি 4-এর 1-এ আছে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে ওজোন স্তরের অবস্থান, এটি মিথ্যা। 2 স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর অবস্থান করে, এটি সত্য। সুনামি বায়ুমণ্ডলে ঘটে, এটি মিথ্যা। হ্যারিকেন একটি ঝড়ের নাম, এটি সত্য। তাহলে 1, 2, 3 দেখো 1 হচ্ছে মিথ্যা, 2 আর 3 সত্য, 4 মিথ্যা। কারণ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 4-এর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 দাগের প্রশ্ন দেখব আমরা। 5-এর 1-এ আছে সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন, অরণ্য রক্ষণ, শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন, এটি কিন্তু সত্য। এবার 5-এর 2 জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গড়ে তোলা হয়, এটিও সত্য। 3 ভারতের শতকরা 90% মানুষ গ্রামে বাস করে, এটি মিথ্যা। আর 2 এখানে আমরা দেখছি 4টাও 2 লেখা, কিন্তু এটা দেখি বৈদিক যুগে তপবনগুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য, এটি সত্য। তাহলে আমরা দেখছি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। সত্য সত্য মিথ্যা সত্য। তাহলে 1 আর 2 সত্য, রোমান হরফের 1, 2 সত্য, 3 মিথ্যা, আবার রোমান হরফের 4 সত্য। এবার আমরা দেখব সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো। এখানে আছে 1-এর এতে দেখা যাচ্ছে মন্ট্রিল প্রোটোকল, রামসার কনভেনশন, স্টক কনফারেন্স, কিয়োটো প্রোটোকল। এর ভিতর কোনটা সঠিক? দেখো এখানে একটিও কিন্তু সঠিক নেই, তাই আমি সাজিয়ে দিয়েছি। দেখো ডি দাগেরটা সাজিয়ে দিয়ে আগে লিখেছি রামসার কনভেনশন, তারপর দেখো 2 লিখে দিয়েছি স্টকহোমে, কারণ প্রথমে রামসার হবে, তারপর স্টকহোম কনফারেন্স হবে, তারপর হবে 3 দেখো লিখেছি মন্ট্রিল প্রোটোকল এবং 4 হবে কিয়োটো প্রোটোকল। তাহলে যদি এটা এভাবে থাকতো রামসার, স্টকহোম, মন্ট্রিল, কিয়োটো, তাহলে সঠিক থাকতো। এবার 2-এর এতে আমরা দেখব। 2-এর এটি সঠিক হবে। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, আবহমণ্ডলের পরিবর্তন, জলের অম্লতা বৃদ্ধি, জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস, এটি সঠিক। নেক্সট আমরা দেখব ই দাগে স্তম্ভ মেলাতে বলেছে। দেখো ই দাগের 1 এখানে কিন্তু এই যে নিচে অপশান আছে A, B, C, D, একটা অপশানও কিন্তু সঠিকভাবে মেলানো নেই, তাই আমি উপরেই দেখো উত্তরটি মিলিয়ে দিয়েছি। 1 হবে সামুদ্রিক বাস্তুতন্ত্র, অপশান সি সিল মাছ। 2 বনভূমির বাস্তুতন্ত্র, উত্তর হবে বৃক্ষ। 3 দেখো মরুভূমির বাস্তুতন্ত্র, অপশান ডি উড। 4 তৃণভূমির বাস্তুতন্ত্র, উত্তর হবে অপশান বি ঘাস। নেক্সট আমরা দেখব 2 দাগের উত্তর হবে দেখো 2-এর এ, এখানে এ হবে 1-এর ডি মানে নাইট্রোজেন, N2 মানে নাইট্রোজেন,
নাইট্রোজেন বায়ুমণ্ডলে থাকে 77.16%, মানে 100%। দুইটা আছে দেখো, অক্সিজেন ও টু হবে সি, 20.60%। তারপর আছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, ওটা হবে 0.03%। তারপর চারে দেখো আর্গন আছে, আর্গন হবে বিতে উত্তর 0.93%। তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার আমরা 3 দাগের প্রশ্ন দেখব, উত্তর মিলিয়ে নিই। 3-এর 1-এ যেটি আছে IUCN, উত্তর হবে 1948। তারপর দেখো 2-এর WWF, উত্তর হবে 1961। তারপর দেখো UNEP, উত্তর হবে 1972। তারপর দেখো UNCED, উত্তর হবে 1992। তাহলে এখানে দেখো আমি অপশনটিতে দাগ দিয়েছি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার এফ দাগে আমরা দেখব বিবৃতির সাথে যুক্তির সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে বিবৃতি দেখো, বিবৃতি আছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূতভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য। আর যুক্তিতে আছে এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্পর্কে সচেতন হয়ে উঠবে। তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বিবৃতি এবং যুক্তি কিন্তু সঠিক। এবার 2 দাগের প্রশ্ন আমরা দেখব। বিবৃতি আছে প্যারিস চুক্তির মূল লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন সমস্যার সমাধান করা এবং শিল্পযুগের পূর্বের তুলনায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা। আর যুক্তিতে আছে দেখো, এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত CO2 গ্যাসের উদ্গীরণের মাত্রা কমে গেছে। এটি দেখো অপশান বি, বিবৃতি সঠিক কিন্তু যুক্তিটি বেঠিক। এবার দেখে নেওয়া যাক 3 দাগে। 3 দাগে বিবৃতি বলছে সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ, যাহা মানুষের সূক্ষ্ম জীবনবোধ এবং উৎকর্ষের পরিচায়ক। এই বিবৃতি কিন্তু সঠিক। যুক্তিটা দেখে সংস্কৃতি মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে, এটি একদম মিথ্যা। ফলে অপশান সি উত্তর হবে, বিবৃতি সঠিক এবং যুক্তির সঙ্গে সম্পর্কহীন। নেক্সট আমরা দেখব, পরবর্তী পৃষ্ঠা দেখব প্রশ্নপত্রের। জি দাগে সঠিক চিত্র অঙ্কন করো। একে বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য। এখানে আমরা দেখো জনসংখ্যার আকার আর সময়কাল দেখতে পাচ্ছি, তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথমটি। নেক্সট আমরা দেখব 2-এ অক্সিজেন চক্রের কোন শব্দচিত্রটি সঠিক। এখানেও অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো উদ্ভিদের সালোকসংশ্লেষ থেকে বায়ুমণ্ডলের O2, তারপর উদ্ভিদ ও প্রাণীর শ্বাসকর্য, আর শ্বাসকর্য থেকে কী হচ্ছে CO2। তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার।